গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আর দেখতেই পাচ্ছ এখন আমি বেরিয়েছি। তো চলো ব্লগটাকে স্টার্ট করি উইদাউট এনি ফার্দার ডু, অ্যান্ড আই হোপ তোমাদের এই ব্লগটা দেখতে খুব খুব ভালো লাগবে। তো চলো ব্লগটাকে স্টার্ট করা যাক। অ্যান্ড আমি এখন বেরিয়েছি, এখন বাজে 10, 10:30। তো এখন আমি বেরিয়েছি, কোথায় যাচ্ছি? আমি এখন ব্লাড টেস্ট করাতে যাচ্ছি। ব্লাড টেস্ট করাচ্ছি কেন কি অনেকদিন ধরে ভাবছি, চেক আপ করেছি, নর্মাল হেলথ চেক আপ অনেকদিন ধরে ভাবছিলাম করাবো, বাট করানো হচ্ছিল না। সেই প্রেগনেন্সির সময় আমার যা চেক আপ হয়েছিল, তারপর থেকে কোনো চেক আপই হয়নি। তখনও থাইরয়েড আমার বেশি ছিল, ওষুধ খাচ্ছিলাম তখন যদিও, বাট তারপর থেকে আর কোনো চেক আপ হয়নি। তাই জন্য ভাবলাম এতদিন পর একটা নর্মাল রুটিন চেক আপ করিয়ে নিই। তো চলো এখন অলমোস্ট পৌঁছে গেছি আমি। আগে ব্লাড টেস্টটা করিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। তো আমার রক্ত দেওয়া হয়ে গেছে, এই দেখো। তো আজকে ইভিনিংয়ে রিপোর্ট আসবে, জাস্ট একটা নর্মাল টেস্ট, অনেক দিন করা হয়নি। যদি থাইরয়েডটা বেড়েও থাকে তাহলেও জানতে পারবো না, তাই জন্য টেস্টটা করিয়ে নিলাম একেবারে। আর সকাল থেকে খাইনি কিছু, খালি পেটে টেস্টটা করানো ছিল। প্রচুর জোর খিদে পেয়েছি, তখন বাড়ি যাচ্ছি, তারপরে লাঞ্চ করব। খুব খিদে পেয়ে গেছে, চলো। তো এখন আমার বর গেছে সবজি বাজার করতে, পুরো বাজার শেষ। তো ভাবলাম যাওয়ার পথে একেবারে বাজার করেই যাই। আমি যাইনি, ছেলে আছে বলে আমার সাথে। আর প্রচণ্ড মাথা ব্যথা করছে, সকাল থেকে কিছু খাইনি, প্রচণ্ড মাথা ব্যথা করছে। শুধু একটু ফ্রুট ছিল, ওই ফ্রুটসই খেয়েছি। মাথা ব্যথা পুরো ঘুরছে আমার। এদিকে পাপা বসে আছে, পাপাও টায়ার্ড হয়ে গেছে, পাপাও ঘুম পেয়েছে, পাপাও টায়ার্ড হয়ে গেছে। আর প্রচুর গরম পড়ে গেছে দেখো। এখন মনেই হচ্ছে না ফেব্রুয়ারি, ঠান্ডাকাল কিছু মনেই হচ্ছে না। প্রচুর গরম পড়ে গেছে, পুরো বসে ঘামছি আমরা। তো চলো আবার বাড়ি ফিরে ব্লগটাকে কন্টিনিউ করছি। তো বাড়িতে ফিরে ফাইনালি ফ্রেশ হয়ে এখন ভাত নিয়ে বসেছি। এই যে পাপা এখানে খাচ্ছে আর টিভি দেখছে, দেখো মুখে এরমভাবে, ঠিক এরমভাবে নিয়ে বসে থাকে মুখে। তো এখন দেখাই তোমাদের লাঞ্চে আজকে কি আছে। তো আজকে লাঞ্চে আছে রাইস আছে, এখানে লাউয়ের খোসা ভাজা, মাছের ডিমের বড়া, বাঁধাকপি, আর এখানে ডাল, এখানে স্যালাড আছে। স্যালাডটা যদি, আর এখানে বাঁধাকপি, বেগুন, আলু সব পাঁচ মিশরি তরকারি দিয়ে একটা ঝোল করেছে মা। স্যালাডটা যদিও এসে আমি ফাটাফাট খেয়ে নিয়েছি, প্রচুর খিদে পাচ্ছিল। তো চলো এখন লাঞ্চটা খাই, ছেলেকে খাওয়াই, তারপরে আবার তোমাদের সাথে এসে তারপরে কথা বলতে আসছি। হয়নি খুলে, তারপরে ভালো করে দেখাবো তোমাদের। আর এখন ছেলে একটু উপরে গেছে ছাদে পিচকারি নিয়ে খেলতে, ওর নাকি শখ উঠেছে পিচকারি নিয়েও খেলবে। এমনি ভেতরে জলই আছে, ওই জলই ছেটাচ্ছে সবাইকে বসে দাঁড়িয়ে ওখানে ছাদে। তো বারবার জিজ্ঞেস করছে কবে মার্চ আসবে, মার্চ আসলেই হোলি আসবে। তো হোলি ওর ফেভারিট ফেস্টিভ্যাল। তো বারবার জিজ্ঞেস করছে মার্চ কবে আসবে, আমি হোলি খেলবো। তো তার আগেই পিচকারিটা কোত্থেকে একটা খুঁজে বার করে রোজ চান করার সময় খেলে। তো আজকে যেহেতু বাড়িতে আসতে দেরি হয়ে গেছে, তাই জন্য চান করার সময় বেচারা খেলতে পারিনি, তাই জন্য এখন ছাদে নিয়ে গেছে জল ভরে, উনি এখন পিচকারি দিয়ে খেলছেন। খুব টায়ার্ড উইকও লাগছে আমার। তো চলো একটু রেস্ট নিই, প্রচুর উইক লাগছে আমার। চলো রেস্ট নিই, তারপরে আবার আসছি। তো এখন হলো স্ন্যাক্স টাইম। তো আমি কিচেনে এসে গেছি, আর আমার স্ন্যাক্সও রেডি হয়ে গেছে ছেলের জন্য। এই দেখো আজকে কি নতুন কিছু করেছি, মাখানা বলে। তো এটাকে জাস্ট হালকা ঘিতে বা তেলে তোমরা ফ্রাই করে নিতে পারো, ভীষণ হেলদি খেতে, ভীষণ হেলদি হয় খাওয়া। তো মাখানা জাস্ট আমি তেলে ফ্রাই করে নিয়েছি। আর ছেলের জন্য ম্যাগি আছে, আর আমার জন্য চা আছে। তো চলো এখন স্ন্যাক্সটাকে এনজয় করি। আবার ছেলে বলছে বেরোবো, কোথায় বেরোবো জানি না, বাট বলছে এখন বেরোবো করছে। দেখি খাওয়া দাওয়া হোক, তারপরে দেখছি। ভুলে গেছে না, এখনো মনে আছে। তো চলো আমি স্ন্যাক্সটাকে এনজয় করি, চাটাকে এনজয় করি। প্রচুর এখনো মাথাটা একটু ব্যথা করছে। ঘুমিয়েছি, বেটার লাগছে, বাট তবুও মাথা ব্যথা করছে। চলো চাটা খাই, তারপরে দেখছি কি করা যায়। এই যে বদমাসটা এসে গেছে। তো
দেখতেই পাচ্ছ আমি সাজুগুজু করে রেডি হয়ে গেছি, যদিও এক ফোঁটা এনার্জি নেই, তাও বেরোচ্ছি। ওই আবার অ্যাক্রোপলিসে যাবো মোস্ট প্রবাবলি। তো চলো যাওয়া যাক অ্যাক্রোপলিস। আমরা অ্যাক্রোপলিস পৌঁছে গেছি আর তোমাদের দেখাচ্ছি, দেখো কি সুন্দর করে সাজিয়েছে ভ্যালেন্টাইন্স ডে বলে। কি সুন্দর করে সাজিয়েছে, আমার তো দেখেই একদম মানে দেখে এখান থেকেই যেতে ইচ্ছা করছে না। এখন এরা লাইট ফিক্স করছে, দেখো এরা এখন লাইট ফিক্স করছে, কি সুন্দর লাগছে। ওই দেখো বেলুন উঠছে, কি ভাল লাগছে। একটা নতুন থিম, পুরো নতুন থিম ভ্যালেন্টাইন্স ডে এর জন্য। এই দেখো এখানেও কি সুন্দর করেছে। তো আমরা এখন গেমস পার্লার যাচ্ছি, আবার উনি এখন গেমস খেলবেন ওখানে গিয়ে। তো আমরা বাড়ি ফিরে গেছি, বাইরে এক ফোঁটাও ঠান্ডা নেই, অল্প অল্প এখন ঠান্ডা পড়লো, আবার সন্ধ্যেবেলা যখন বেরিয়েছি এক ফোঁটাও ঠান্ডা ছিল না। এখন হলো ডিনার টাইম, তো চলো তোমাদের দেখাই ডিনারে কি কি আছে আজকে। তো আমার পাপা আমার জন্য একটা সারপ্রাইজ কিনে এনেছে। কি সারপ্রাইজ কিনে এনেছে পাপা? একটা মোমো। মোমো কিনে এনেছে, প্যান ফ্রাইড মোমো। মাম্মামের জন্য প্যান ফ্রাইড মোমো কিনে এনেছে, থ্যাংক ইউ। আর লিটল বাচ্চা আমার জন্য প্যান ফ্রাইড মোমো কিনে এনেছে, ওটা হলো আমার জন্য সারপ্রাইজ। তো চলো তোমাদের দেখাই প্যান ফ্রাইড মোমো, আর তোমাদের দেখাই ডিনারে কি কি আছে। এটা হলো প্যান ফ্রাইড মোমো, পাপা আমার জন্য কিনে এনেছে, থ্যাংক ইউ বেবি। ওয়েলকাম। দেখো এটা আবার অন করলাম, পাপা কিছু বলবে বলে। বলো পাপা। আমি আজকে প্রমিস করেছি একটা সারপ্রাইজ দেব মাম্মামকে, প্রমিস। আজকে আমি একটা প্যান ফ্রাইড মোমো মাম্মামকে দিয়েছি, তাই জন্য মাম্মা
অনেক 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 হ্যাপি হয়ে গেছে তাই না থ্যাংক ইউ। হ্যাঁ পাপ্পা, থ্যাংক ইউ। চলো। তো আজকে আছে ওবেলা লাউ বেঁচেছিল, লাউয়ের তরকারি আছে আর রুটি আছে। এই ছিল আজকে আমার ডিনার। তো আমার আজকে প্রমিস ডে, তো প্রমিস ডেতে পাপা আমার জন্য প্যান ফ্রাইড মোমো সারপ্রাইজ নিয়ে এসছে। তো চলো, ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে, ডু লাইক, ডু শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল, দ্যাট ইজ হ্যাপি ভাইবস। টিল দেন, টেক কেয়ার, stay happy, stay blessed and stay positive. Bye bye and take care.